সেন্টে সিপিএমও আছে, আইপিএফটিও আছে, বিজেপিও আছে এবং কংগ্রেসও আছে। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেমন 56টা বুথের মধ্যে দেখা যাচ্ছে ৬-৭টা বুথে মাত্র 4 দলের এজেন্ট আছে। যদিও 13 জন দাঁড়িয়েছে, সবার পক্ষে তো সবার সেই সাংগঠনিক শক্তিও নেই। তো এটা ভালো লক্ষণ নয় ভোটারের ভিত্তিতে। এখন পর্যন্ত পার্সেন্টেজ তো যেটা, এটা এখন সাফিসিয়েন্ট পার্সেন্টেজ না, যদিও মাত্র 4 ঘন্টা গেছে। আমার মনে হয় দ্বিতীয় স্থান যারা পাবে, দ্বিতীয় স্থান কারা পাবে তো জানি না, দ্বিতীয় স্থান যারা পাবে তাদের সাথে ডিফারেন্স বোধ হয় 17,000, আই থিঙ্ক 17,000, 16-17,000 ডিফারেন্স থাকবে বলে, 15 থেকে 17,000 ডিফারেন্স থাকবে বলে বিষয় বেশি। সারা দেশের মানুষ বিজেপির পক্ষে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দেশ চলছে এখন, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কি, সামরিক শক্তিতে কি, বিদেশ নীতিতে বা অন্যান্য ক্ষেত্রে যুব শক্তির দিক দিয়ে পৃথিবীর যে কোনো দেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রয়েছে ভারতের, এই জায়গায় রয়েছে। সুতরাং ভারতকে আগামী দিনে আমরা যাতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখন আমরা 5 নম্বর স্থানে আছি আর্থিক ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে আমরা আগামী 5 বছরের মধ্যে ভারত যেন অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে, সে জায়গায় যেতে হবে। সামরিক শক্তিতে আমাদের বর্তমানে আমরা টোটাল র্যাঙ্কিংয়ে আমরা 4, কিন্তু আমরা যদি দেখি কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। সব ভারতবর্ষের মানুষ চায় এমন একজন শক্তিশালী নেতৃত্ব, যার নেতৃত্বে দেশ ইউনাইটেড থাকবে, দেশের সার্বিক উন্নতি হবে, সামগ্রিক উন্নতির প্রশ্নেই মানুষ ভোট দিচ্ছে এবং ভালো সংখ্যক ভোট প্রদান হচ্ছে। এবং তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মেশিন খুব ডিস্টার্ব করছে। ভোটিং যে ইভিএম মেশিনগুলি, ভিভিপ্যাট, আমার এই মোহনপুর কেন্দ্রেও দেখছি বেশ কয়েকটা বুথে ডিস্টার্ব করছে। যাই হোক, এখন আবার চলছে, ঠিক করে দিচ্ছে, প্রশাসন সহযোগিতা করছে এবং বেশ কিছু কেন্দ্রে দেখলাম অন্যান্য দলের প্রার্থী নেই। এটা দুঃখজনক এবং গণতন্ত্রের পক্ষে এটা শুভ লক্ষণ নয়। কেন ওরা প্রার্থী দিল না, আমি অনেককে রিকোয়েস্টও করেছি, কিন্তু আবার কয়েক জায়গায় মানে এজেন্ট রয়েছে। যেমন পাহাড়ি এলাকায় কোনো জায়গায় বিজেপির একা প্রার্থী রয়েছে, একজন এজেন্ট রয়েছে, যেমন 53 নম্বর, এটা ভগবান চৌধুরী এলাকায়, সেখানে মাত্র বিজেপি প্রার্থী এজেন্ট রয়েছে। আবার অনেক জায়গায় 4 দলের এজেন্ট রয়েছে, এটা 4 দলের এজেন্ট রয়েছে, খুব ভালো, গুড সাইন। তাহলে বোঝা যাচ্ছে তাদের সাংগঠনিক শক্তি, বিশেষ করে বিরোধী দলের, এতই দুর্বল যেটা চিন্তা করা যায় না।